আচ্ছা, আপনাদের নাকি এই ডিভাইসগুলোতে সন্ধ্যা হলে নেট স্পিড একেবারে নাই হয়ে যায়? তো টাকার দিকে না তাকাইয়া শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে অবশেষে আমি কিনে ফেললাম রবি ওয়াইফাই যেটি T30+ রাউটারটা, যেইটাতে আবার ব্যাটারিও আছে, 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। চলেন আগে বক্সের ভিতরে দেখি কি কি থাকছে। ওকে, এই হচ্ছে আমার রবি ওয়াইফাই, যেইটা কিশোরগঞ্জ না কোন খাতাকান থেকে আনছিলাম, সুন্দরবন কুরিয়ারে পাঠাইছি, স্টিকার দিতে পারিনি। বক্সটা যথেষ্ট শক্তপোক্ত ভাই, মানে ভালো করছে ওরা। স্টিকার আছে সিকিউরিটির জন্য রবি ওয়াইফাই। আর আমি যেটা অর্ডার করছি 3000 টাকা দাম, ওইটা আনবক্সিং আগেও করছি, তবে এখন আরও একবার করি। ভিতরে কী কী দিয়েছে বিসমিল্লাহ। ওকে, তো শুরুতে থাকছে আমাদের মেইন ডিভাইস, কিছু অ্যাক্সেসরিজ আছে এটার জন্য। এটার ভিতরে আছে একটা RJ45 কেবল, যেটা ক্যাট 5 গিগাবিট সাপোর্ট করে। এইটা আর কি অনেক বড় হয়, আমি খুলছিলাম 2 মিটারের মতো। আর এইটার ভিতরে পাওয়া যায় একটা স্ট্যান্ড আর রাউটার হোল্ড করার জন্য, কালকে খুলতে পারি নাই, গ্রুপে পোস্ট করছিলাম। দেন একটা থাকছে গিয়ে 5 ভোল্ট অ্যাডাপ্টার, কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে এইটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হয়, যেহেতু 2 পিনের ফুক্কা থাকে রাউটারগুলোয়, চিকন পিন। তবে এটা টাইপ সি পোর্টেই হয়, যেহেতু ব্যাটারি ব্যাকআপও আছে ডিভাইসটা। তো এইগুলো হচ্ছে স্ট্যান্ড, 4 রোড 1 লাখে সোজা করা যায়। আর এইখানে এই জিনিসটা লাগানো যায়, লাগাইলই বিসমিল্লাহ। 1 2 3, হ্যাঁ এই যে লাগিয়ে গেছে। এখন খুব সহজে এরকম স্ট্যান্ড হয়ে যাবে। কোয়ালিটি আর কি যথেষ্টই ভালো আছে রাউটারের। তো রাউটারটার আর কি কনফিগারেশন, এই সামনে লাইটগুলো আছে, এরপরে পিছে একটা WPS বাটন একটা আছে, ওয়াইফাই বাটন, ওয়াইফাই অন অফ করা যায়। আর এটা হচ্ছে গিয়ে ল্যান্ড পোর্ট, ইথারনেট অথবা 1 পোর্ট, যেটা আর কি মেইন রাউটার হিসেবে দিয়ে সাবলাইন আর কি দিয়ে নিতে পারবেন। আর টাইপ সি পোর্ট, যেটা আর কি পাওয়ার যাবে অথবা মোবাইল চার্জ যাবে। এইটা হচ্ছে গিয়ে রিসেট বাটন, সরি এইটা পাওয়ার বাটন, আর এটা হচ্ছে গিয়ে রিসেট বাটন। এইখানেই ব্যাটারিটা থাকে, এখন বর্তমানে ব্যাটারিটা নেই, ও সরি লাগানো আছে, আমি বুঝলাম প্যাকেটের ভিতরে। আর ব্যাটারি যদি এখান থেকে খুলে ফেলাই, সেক্ষেত্রে ভিতরে সিম শুধুমাত্র রবি আর এয়ারটেল সিম এটা সাপোর্ট করে। তো আজকে জাস্ট আমরা রবি ওয়াইফাইয়ের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিব, কারণ এর আগে আমি কখনো রবি ওয়াইফাই নিজে পার্সোনালি ইউজ করে নেই। আপনারা অনেকে ইউজ করছেন, গ্রুপে মতামত দেখছি, ফাইনালি আমি পারচেস করছি এটা। আর থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে আমার চ্যানেলে 7000 সাবস্ক্রাইব হয়ে গেছে। অলমোস্ট 1 বছর 5 থেকে 6 মাসের মতো সময় লাগছে। আর খুব শীঘ্রই আমাদের লক্ষ্য থাকবে 10,000 সাবস্ক্রাইবার দিকে এগিয়ে যাওয়া। হয়তো এই 1 মাসের ভিতরে 3000 সাবস্ক্রাইব অসম্ভব। তো বর্তমানে রবি ওয়াইফাই পাওয়া যাচ্ছে 3 থেকে 4টা রাউটার। সর্বনিম্নটা হচ্ছে গিয়ে 2250, এরপরে হচ্ছে গিয়ে 3000, দেন 4000, এরপরে 27,000 টাকা দামের একটা আছে। আর আমি যেটা কিনেছি এটার মূল্য হচ্ছে গিয়ে 3000 টাকা। তবে ওয়েবসাইটে ঘুরে দেখলাম যে 2250 টাকায় বর্তমান চলতেছে, মানে আমি কিনছি আর দাম কমে গেছে অথবা তারা ডিসকাউন্ট দিছে। আর আপনারা যারা সিম সহকারে কিনবেন, সিম সহ কিনলে অবশ্যই আপনাদের একটা প্যাকেজ চালু করতে হবে। যেমন সর্বনিম্ন তাদের প্যাকেজ আছে 1000 টাকায় 25 Mbps, আর রাউটারের প্রাইস যদি হিসাব করেন 2250, তাও আপনাদের 3250 টাকা চলে আসবে। কিন্তু আমি রবির কাস্টমার কেয়ার থেকে যোগাযোগ করে আর কি শুধুমাত্র রাউটারটা নিয়ে আসছি, কারণ সিম কিনে আমি কি করব, সিমে সর্বোচ্চ 25 Mbps ওইটি লকই থাকবে। তার চেয়ে ভালো রবির একটা লিমিটলেস প্যাক কিনে 800 টাকায় ওইটা আমি ইউজ করবো। আমার এরিয়াতে 70-80 Mbps ভাই চোখ বন্ধ করে পাওয়া যায়। এখন আপনারা যদি এই আনলিমিটেড প্যাক ব্যবহার করে রবি অথবা এয়ারটেলের সিম ইউজ করতে চান, সেক্ষেত্রে ভাই শুধুমাত্র আমার কাছ থেকে ডিভাইসটা, যেহেতু সিম সহ টোটাল 3250 টাকা আছে, আপনারা তার চেয়ে বেশ খানিকটা আমাকে কম দিয়েন। আর এটা যদি আপনাদের মধ্যে কেউ নিয়ে নেন, সেক্ষেত্রে আমার পরবর্তীতে বাংলালিংক ওয়াইফাই আর গ্রামীণ ওয়াইফাই এই দুটো নিয়ে কাজ করা শুরু করে দেব। তো জিপিফাই অ্যান্ড রবি ওয়াইফাই এই প্রত্যেকটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে পিক আওয়ারে নাকি তাদের নেটওয়ার্কের সমস্যা 1 মাস 2 মাস চলে, এরপরে নাকি এগুলো ঠিকঠাকভাবে আর কাজ করে না। তো এই কথাটায় আমার কিছুটা দ্বিমত পোষণ আছে। অনেকে হয় কি কেনার ক্ষেত্রে এগুলো ভুল করে। যেমন আমার এরিয়াতে বর্তমানে রবিতে ইন্টারনেট পায় 80-90 Mbps। তো আমি যদি রবি ওয়াইফাই কিনি, আমার কোনো রকম সমস্যা হবে না, যেহেতু গ্রামের সাইডে আমি থাকি, এইখানে আপনার ইউজারও কম, আর পিক আওয়ার বলতে কিছু হয় না, সব সময় একই নেটওয়ার্ক থাকে। এখন আমি যদি বরিশাল সদরে যাই, ওইখানে ফজরের আজান দেবে, তখন দেখবো 100-150 Mbps পাই। যখন দেখবো জোহরের আজান দেয়, তখন 5-10-20 Mbps ওঠে না রবি ওয়াইফাইতে বা রবির যে এমনি সিম আছে ওইগুলোতে। কারণ ওই সিমে শহরে অনেক লোক চললে অনেক ফোন কানেক্ট হয়ে যায়, অনেক সিম কানেক্ট হয়ে যায়। আর আপনারা যারা শহরে এইগুলো কিনেন, তারাই মূলত এই প্যারাটাই খান। আর গ্রামে করে কি, যাদের কভারেজ রবির টাওয়ার থেকে অনেক দূরে, তারা ওইটা কিনেন। মানে আপনার ফোনে যদি 30 থেকে 50 Mbps ডাউনলোড আর আপলোড স্পিড থাকে, সেক্ষেত্রে আপনারা রবি ওয়াইফাইটা অথবা জিপি ওয়াইফাইটা এইগুলো কিনে শান্তিতে ব্যবহার করতে পারবেন। অথবা 1-2 মাস পরে সন্ধ্যার পরে
এরকম দেখবেন আপনাদের ঝামেলাগুলো হয়। এরপর নাকি অনেকে আবার থানায় মামলা করতে যান। আসলে মামলার এখানে কোনো প্রশ্নই এটা না, আপনার কেনার ক্ষেত্রেই ভুল হয়। যদি একটু ঠিকঠাকভাবে দেখে শুনে কিনতে পারেন, সব কিছু যাচাই করে, তাহলে এগুলো ভাই একেবারে সেরা একটা ডিল। আর পকেট রাউটার হিসেবে আপনারা অনেক রাউটার কিনতে চান, যে 2000 টাকা একটা রাউটার কিনবেন, ওইখানে যে কোনো সিম ইউজ করবেন অথবা যেটা আপনাদের এটা ভালো পায় ওইটা ব্যবহার করবেন। পকেট রাউটারের একটা কিনতে গেলে আপনার 3 থেকে 4000 টাকা খরচ হয়ে যায়। গ্রামীণের অথবা ওলেক্সা যেগুলো পাওয়া যায় ওইগুলোর চেয়ে কিন্তু ভাই এইগুলো ভালো অপশন। হয়তো একটু সাইজে কিছুটা বড় হইবে, কিন্তু তারপরও আপনি কিন্তু এটা অনেকটা কম দামে পাইবেন। অ্যারাউন্ড শুধুমাত্র ডিভাইস নিলে 1500-2000 টাকার ভিতরে পাওয়া যাবে। তো এখন শুধুমাত্র আমি কী করবো জানেন, এই যে রবি ওয়াইফাইটা আছে এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসমেন্টে টেস্টিং করব, আর বিকেলের দিকে টেস্ট করব। এখন আমার স্টুডিওতে আমার আশেপাশে যেখানে কম পাই বেশি পাই, যেহেতু আমি এখন 4 GB ইন্টারনেট প্যাকেজ কিনে আছে, আমি সিমেও টেস্টিং করব অ্যান্ড ওই সিমটাই আবার রাউটারে ঢুকাইয়ে টেস্ট করব। তো সর্বপ্রথম টেস্টটা হইবে আমার স্টুডিওতে, এইখানে আর কি পুরো আটকা জায়গায়। তারপরে দেখা গিয়ে লই এই জায়গা কত পাই স্পিড, বর্তমানে ওয়াইফাই কানেক্ট আছে। আর এইখানে আমার ফোনে রবিতে ইন্টারনেট কেনা আছে, বাইরে দেখাই আপনাকে, নাইলে আবার পরে কি না কি কইবেন। 3.73 ইন্টারনেট আছে, ওই যদি আজকে টেস্টিং ফেস্টিং হইবে। তো এইখান থেকে আগে একটু টেস্ট করি আপনার প্লে স্টোর থেকে কীরকম নামে স্পিড টেস্ট কম দেখাই দিয়েছি, মাঝে মাঝে আর কি অনেক সমস্যা করে। 1.4, 3.0, 2.5, আপনার 3.3, 2.7, 3.5, মানে 4.4, ওই যে 4 মানে 3 থেকে 5 Mbps এর ভিতরে থাকে। আর যদি আপনারা ওই 25 Mbps এর প্যাকেজটা সহ কিনতেন, মানে যদি কিনতাম 25 Mbps, তাইলে সর্বোচ্চ উঠতে গিয়ে 2.12, কখনো 4-5 Mbps উঠতো না সিমে। ওকে, স্টুডিওতে কাজ শেষ। এখন রাউটার মোবাইল টোবাইল ব্যাগটা গুছাইয়া সোজা চলে যাবো যে জায়গায় আর কি নেটওয়ার্ক স্পিডটা ভালো পায়, আমার মামা গো ওইখানে আর কি। তো সমস্যা হচ্ছে কি, আমাদের বাড়ির এরিয়াতে আর কি 20, 25, 30 Mbps এর বেশি আর কি ওঠে না, জিনিসটা আমি বুঝি না। টাওয়ার বেশি দূরে না, 900 থেকে 1 কিলোমিটার হইতে পারে। আর মামা গোয়েন্দা নেটওয়ার্কটা ভালোই পায়, তো ওই জায়গায় যাইতে হইবে। ওকে, চলে যাচ্ছি মামাগো বাড়ির উদ্দেশ্য একটাই, ইউটিউব কন্টেন্ট আর রবি ওয়াইফাই। এখন সমস্যা রয়েছে কি, রবি টাওয়ারটা করছে 2-4 বছর হয়, তো 1 কিলোমিটার দূরেও না বাড়ির ভিতরে নেটওয়ার্ক পায় না, ঘরের ভিতরে 4G পায় না, উডানের ভিতরে বা বাইরের দিকে সাইডে দাঁড়াইলে স্পিড পায় 20-30, মাঝে মাঝে 35-40 ওঠে, কিন্তু হাতে আর কি আমার হয় না। এখানে আইলে 90 Mbps, 70 Mbps, 100 Mbps ওটা ডাউনলোড আপলোড, কিন্তু বাড়ির ভিতরে আমাকে এত কম, এই জন্য আর কি চালাতে পারি না। নাইলে আমি নিজেই রবি রাউটার ডাইরেক্ট খেতাম আর ওই আনলিমিটেড প্যাক ইউজ করতাম। প্যাক ইউজে 800, মানে 900 টাকার কাছাকাছি ওইটা আর কি আনলিমিটেড পাওয়া যায় রবি এয়ারটেলে। আর আমি যে ওয়াইফাই ইউজ করি ওই ওয়াইফাই ওই 100 Mbps বিডিআই সাপোর্ট করে, মানে 12-13 Mbps, 100 Mbps এই যে বাগটা করলে আর কি। রবির ক্ষেত্রেও জিনিসটা একই, তো তাইলে আর কি আমি আনলিমিটেড প্যাকগুলো ইউজ করতাম। ওকে, অবশেষে চলে এলাম আমার মামাকে বাড়ি, আর এইখানে বই সেট আপ মেট আপ করবো। এইখানেও যে পরিমাণে স্পিড পাই সেম একই পরিমাণে স্পিড ওই যে টাওয়ারের কাছাকাছি একই পাই। আর যেহেতু রাউটার মোটর রাখতে হইবে, কিছু কথা আপনার সাথে শেয়ার করতে হইবে, এই জন্য আমার মনে হয় এই ঘরের ভিতরে ওই করলে ভালো হইবে। আর বাইরে নেন না, একটু দেখাই দিয়েছি আপনাদের। আর রাউটারের ডিভাইসটা অন আছে, মোবাইলে টেস্ট করবো, মোবাইলে স্পিড দেখামো, আর সাথে সাথে ওই যে রাউটারের ভিতরে রাখলে কত স্পিড কী কী নামে, এই জাস্ট এছাড়া আর বেশি কিছু দেখানোর মতো নাই আর কি। ওকে, এইখানে মামার ইন্টারনেটও আছে আর রবিতে নেটওয়ার্ক ওই যে দেখা যাইতেছে ফুল স্পিড 4G। তো প্লে স্টোর থেকে কিছু কিছু ডাউনলোড করি, দেখা যাক এখানে কত হয়। বাড়ির ভিতরে তো আপনারা দেখছেনই 4-5 Mbps এর বেশি ওঠে না, 7 Mbps, 13 Mbps, 11, 12, দেখেন কি পরিমাণে স্পিড ওঠে এই জায়গায়। আর আমরা যদি এখন একটু ওকলা স্পিড টেস্টে ওইখান থেকে দেখা যায় কত ওঠে, মানে এটা কিন্তু মোবাইল উঠতে আছে, রাউটার একটু পরে দেখাইতেছি। আর এইখানের স্পিড টেস্টে 40, 68, 75, মাঝে মাঝে 100-র উপরে উঠতে যায় ভাই। এখন তো কিছুটা কমাতে আছে 80, আর আমার এমবি সব যাইবে এখন শেষ হয়ে ভাই, খারাপ লাগতে আছে। তো ভাই এইখানে কি পরিমাণে ইন্টারনেট স্পিড আর কি, আর আমার নিজেরই খুবই খারাপ লাগে। আমাদের বাড়িতে আর কি এত এমবিপিএস হলো না, তাইলে ঘরের ভিতরে বই কি রিল্যাক্স ইউজ করতে পারতাম। আর রবি এয়ারটেলের সিম আমার মনে হয় না আমার গ্রামে আমি ছাড়া কেউ চালাইলে হতে ভাই এমবি কিনা কেউ চালায় না, আমার গ্রামীণ সবাই চালায়, আর গ্রামে সবাই ওয়াইফাই আছে। আর টাওয়ার আলাদা করছে, ওখানে আমি করলাম ভাই দেখবই করে নেট পাইবে না, কাইলে নেট পায় না ভাই, খুবই খারাপ লাগে। বাড়ি 1-2 এমবিপিএস, আর এখানে এলে মনে করেন ভাই 15-16 এমবিপিএস, কার চালাই দিচ্ছে করে। যাই হোক, আর এখন সিম এইটা থেকে এইটা ট্রান্সফার হয়ে স্পিড টেস্ট হইবে। আচ্ছা, অবশ্যই এই সিম খুলতে পারলাম, অনেকক্ষণ বিছরাইছি।
ভাই কী কম, আপনারা তো তার কার্ডটা দেখছেন, কিন্তু আমার পক্ষে ছিল অসম্ভব। ওরে ভাই, পাই না কোনখানে সিম টুল, আমি বাড়ির দিয়ে আনি নেই, আর মামা এখন বাড়ি নেই, থাকলে তারা দেখাইতে পারতাম। এইটা সে গিয়ে আমার রবি সিম, এটা যদি এমবি আছে এখন 3 GB নেহান, আর এটার ভিতরে এখন হান্দাই লই। বিসমিল্লাহ। ন্যানো সিমের তো একটু বড়টা আর কি এই জায়গা, তবে সমস্যা নেই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মতে আর কি, এই যারা এইরকম সিম কিনে আনলিমিটেড প্যাকেজ ইউজ করেন অথবা পকেট রেডার হিসেবে নাম দিয়ে চালান, এটা আর কি বেস্ট। তবে এমনি যে 25 MBPS এর 1000 টাকার প্যাকেজ, ওটা আসলে ভাই আমার কাছে মনে হয় না বাংলাদেশের লাগে যৌক্তিক। মাসে 1000 টাকা ইন্টারনেট বিল কিন্তু অনেক। আর পাওয়ার অন করতে হবে আবার, 1 2 3। ওকে, অন হইতে আছে, দেখা যায় এই যে অনতি আছে লাল দাগ, এই জায়গায় একটু সবুজ মবুজ হইয়া আমি ফিরতে আসি ফোনে কানেকশন কইরা। ওকে, কানেক্ট হয়ে গেছে সব কিছু ওকে। আর থ্রোপুট 144 MBPS, 75 57 60 65। থ্রোপুট অনেক ভালো রাউটারে কোনো কোয়ালিটি ইস্যু নাই। এখন আমরা দেখবো যে প্লে স্টোর থেকে কত নামে। মোবাইলে দেখছিলাম কিন্তু হিউজ পরিমাণে ওটা 1.5 MBPS। বিসমিল্লাহ, দেখা যাক মোবাইলের মতো সেমই আর কি রাউটারে উঠতে পারে নাকি। কত ওঠে? দেখেন 7.5 6.1 6.2 7.2, মানে মোবাইলে উঠতে গিয়ে 10-12 MBPS। তাও প্রায় এটা কিন্তু সর্বোচ্চ 150 MBPS এর একটা রাউটার, এই জন্য 150 MBPS এর উপরে উঠতে আসে না। আর মোবাইলে কিন্তু যেহেতু 12 MBPS, প্রায় 12-14 অনেক। এখানে দেখলেন কত উঠছে, আর 27 MBPS, মানে কিন্তু হিউজ। আর এইখানে দেখা যাক কত ওটা 2.7 35 MBPS। ভাই 25 MBPS কি লেগে কিনবেন? আপনাদের এরা ইয়েতে যদি নেটওয়ার্ক আরও ভালো হয়, 35 45 48 50, মানে রাউটারটা ভালো। যে 150 MBPS রাউটার তো ওই এরিয়ার উপর কভার করে, ওই 50-60 MBPS কিন্তু মোটামুটি এনাফ। দেখেন এই যে এইখানে কিন্তু 9.8 পয়েন্ট জানতে আছে, এখানে অনেক বেশি দেয়, কিন্তু এখানে 56-57, এখানে আর কি কিছুটা ইস্যু থাকে আর কি। আর ডাউনলোড স্পিড ভালোই আছে, ডাউনলোড স্পিড সর্বোচ্চ 50 MBPS সাপোর্ট করে এটাই। তো ওই 30-35, দিস ইজ হিউজ ম্যান, এটা হিউজ। আর কানেকশন কিন্তু আমার রবি ওয়াইফাই রাউটারই আছে, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। এই যে দেখেন রবি ওয়াইফাই। তো আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমি আগামী 15 থেকে 20 দিন এটি ইউজ করে আমার একটা ফুল রিভিউ নিয়ে আসতে পারি। আর যদি এটা তো কি হয়ে যায় তাহলে এই পর্যন্তই শেষ।